গুড ইভিনিং বন্ধুরা, আমি অভিরূপ আর তোমরা শুনছো অভির আড্ডা। আজ আমি একটি অন্য ধরনের গল্প উপস্থাপন করতে চলেছি। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন থেকে তোমরা প্রতি শনিবার রাত 12টা নাগাদ আমাদের গল্পগুলি স্পটিফাইয়েও শুনতে পারবে। শুরু হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল কাহিনীর গল্প কাকা রহস্য। ৪৭ লক্ষ বীজকণিকা। কর্নেল নীলাদ্রি সরকার নেচার পত্রিকার পাতা থেকে মুখ তুলে বললেন, কল্পনা করো জয়ন্ত, একটা অর্কিডের ফুল শুকিয়ে যাওয়ার পর বাতাসের চারিদিকে ছড়িয়ে যায় ৪৭ লক্ষ বীজ, যা সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না। এমনই সূক্ষ্ম জিনিস। তাই আমি বলি, যদি সত্যিকারের কোনো রহস্য থাকে তা আছে এই প্রকৃতি জগতেই। কর্নেলের মুখে বিস্ময় মেশানো একটা দিব্যি ভাব লক্ষ্য করলাম। বললাম, অর্কিড নিয়ে এই সকালবেলায় মাথা খারাপ করার কারণ কি? ওহো, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। কর্নেল নিভে যাওয়া চুরুটটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এগুলোকে বলা হয় ক্রাউন অর্কিড। দুটো কারণ আছে এর। একটা হলো ওই অর্কিডের ফুল সোনালী রঙের ক্রাউন বা রাজমুকুটের মতো দেখতে হয়। দ্বিতীয়টা হলো এগুলো খুব উঁচু গাছের ডগার দিকের ডালে থাকে। কাজে ফুল ফুটলেই সেই গাছটাকে মনে হয় মুকুট পরা রাজা। মাটি থেকে অন্তত ৪০ ফুট উঁচু হওয়া চাই গাছটা। গতবার ক্যালিফোর্নিয়ায় ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক এলাকায় রেডউড গাছের ডগায় ক্রাউন অর্কিড দেখেছি। জায়গাটার নাম মারিপোসো গ্রোভ। তো আজকের কাগজে ডোরবেল বাজলো। কর্নেল বিরক্ত হয়ে হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে ষষ্ঠী এক ভদ্রলোককে নিয়ে এলো কর্নেলের ড্রয়িং রুমে। ভদ্রলোকের পরনে যেমন তেমন প্যান্ট শার্ট, পায়ে সাধারণ চপ্পল। বয়স ৪০-৪২-এর মধ্যে। মুখে পোড় খাওয়া ভাব, বিষণ্ণ এবং উত্তেজিত দেখাচ্ছিল তাকে। নমস্কার করে বললেন, আমি গত রাতে আপনাকে ট্রাঙ্ক কল করেছিলাম ভীমগড় থেকে। আপনি তো কাত্যায়ন সিংহ? আগে হ্যাঁ, আমাকে অকারণ পুলিশ অ্যারেস্ট করে দুর্ভোগে ফেলেছে। গতকাল জেলা জজের কোর্টে জামিনে ছাড়া পেয়েছি। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই স্যার। ছোট কুমার বাহাদুর মরার সময় নাকি আমার নাম করে গেছে, অথচ আমি তখন ধারে কাছে ছিলাম না। আমাকে বাঁচান স্যার। কাগজে আপনার কত কীর্তিকলাপ করেছি, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারবেন। আপনি আগে কফি খেয়ে চাঙ্গা হন, তারপর বলুন কি হয়েছে। কর্নেলের হাঁকে ষষ্ঠীচরণ ঝটপট কফি তৈরি করে আনলো। কাত্যায়নবাবু কফিটা ফু দিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেললেন। তারপর রুমালে মুখের ঘাম মুছে ঘটনাটি শোনালেন। ভীমগড় এস্টেটের রাজা খেতাবধারী হর্ষবর্ধন রায়ের দুই পুত্র জয়বর্ধন এবং আনন্দবর্ধন, তারা পরস্পর বৈমাত্রেয় ভাই। প্রায় সমবয়সী দুই সৎ ভাইয়ের মধ্যে ছোটবেলা থেকেই খুব একটা বনিবনা ছিল না। ভারত সরকারের কাছে রায় বাহাদুর হর্ষবর্ধন বার্ষিক ৯ লক্ষ টাকা ভাতা পেতেন। পরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সেই ভাতা বা প্রিভি পাস আইন করে বন্ধ করা হয়। রাজা বাহাদুর মারা যান। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি ভাগ বন্টন করা হয়।
কিন্তু বিবাদ বাধে একটা মণিমুক্তা খচিত সোনার মুকুট নিয়ে। মুকুটটি মুঘল আমলের। রাজা বাহাদুর মুকুটটি বাড়ির একাংশে শিব মন্দিরে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রাখেন, কারণ প্রিভি পার্স আইনের ফলে রাজভাণ্ডারের সব সোনাদানাও সরকার আটক করেছিলেন। মৃত্যুর আগে রাজবাহাদুর সেই গোপন সিন্ধুকের একটি অদ্ভুত তালা চাবি তৈরি করিয়ে এনেছিলেন। তালাটি 2 চাবি ছাড়া খোলা যায় না। একটি চাবি জয়ের কাছে এবং দ্বিতীয় চাবিটি আনন্দের কাছে আছে। তার ফলে সিন্ধুক খুলে রাজমুকুট বের করতে হলে 2 ভাইকেই একসঙ্গে খুলতে যেতে হবে। 1 সপ্তাহ আগে ভোরবেলা মন্দিরের পুরোহিত কানু ভট্টাচার্য মন্দিরের ভেতর ছোট কুমার বাহাদুর আনন্দকে পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে ফোঁটা কোনো একটা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু তখনও তার মৃত্যু হয়নি। কানু ভট্টাচার্য তাকে এই অবস্থায় দেখে মুখে জল দিয়ে ওঠানোর চেষ্টা করে। তখন নাকি আনন্দবর্ধন অতি কষ্টে উচ্চারণ করেন, কা কা কা। তারপর মৃত্যু হয়। পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ এসে পুরোহিতের মুখে কা 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 শুনে আমাকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত শোনার পর কর্নেল বললেন, কা 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 বলে মারা যান আনন্দবর্ধন? কাত্যায়নবাবু বললেন, হ্যাঁ স্যার। কিন্তু পুরোহিতের নামের আদ্যাক্ষর তো কা। আমি বললাম পুলিশকে, কিন্তু পুলিশের মতে কানু ভট্টাচার্য রোগা পেটে হাড় জিরজিরে লোক। বাহাত জন্ম থেকে সরু ও প্যাকাটি, ডান হাতেও জোর নেই। তার পক্ষে শক্তিমান যুবক আনন্দকে এক আঘাতে মেরে ফেলা সম্ভব নয়। তাছাড়া ঘটনাস্থলে একটা লোহার মুগুর পড়ে আছে, তাতে রক্ত লেগেছিল। কাজেই ওটা মার্ডার উইপেন। ওই 15 কিলো ওজনের মুগুর তোলা কানু ভট্টাচার্যের পক্ষে সম্ভব নয়। বড় কুমার বাহাদুর জয়বর্ধনের বক্তব্য কি? উনি স্যার গোড়া মানুষ। বছর 2 আগে মোটর সাইকেল দুর্ঘটনায় ওর এক পায়ের হাড় ভেঙে যায়। পা কেটে বাদ দিতে হয় কলকাতার একটা নার্সিং হোমে। তাই উনি কাঠের পায়ে কষ্টে চলাফেরা করেন। তাও 2 বগলে গাছে ভর করে কোন রকমে হাঁটা চলা করেন। উনি আমাকে সমর্থন করেছেন। তাছাড়া ওদের বাড়ি 30 বিঘে জমি নিয়ে, 4 বিঘে পাঁচিল। বাড়ি থেকে মন্দির অন্তত 700 মিটার দূরে। লোহার মুগুরটা কার? মন্দিরের পাশে ছোট কুমার বাহাদুর আনন্দবর্ধনের ব্যায়ামের আখড়া। উনি মুগুর ভাজবেন। তগড়াই মানুষ স্যার, ওকে আমি ওই মুগুর তুলে মারতে পারি? খুব শক্তিমান খুনির কাজ স্যার। ছোট কুমার বাহাদুরের কাছে সেই গোপন সিন্ধুকের চাবি ছিল? আগে হ্যাঁ, ওর হাতের মুঠোয় ছিল। মুকুট চুরি গেছে কিনা দেখার জন্য বড় কুমার বাহাদুরকে ডাকা হয়েছিল। ওর চাবি প্রথমে তালায় ঢোকাতে হবে, তারপর ছোটর চাবি ঢোকালে তবে সিন্ধুক খুলবে। সিন্ধুক বলছি বটে, তবে ওটা শিবলিঙ্গের বেদি স্যার। বেদিটাই সিন্ধুকের গরম, কালো পাথরের তৈরি। চাবির ছিদ্র মানে তালার ওপর সিন্ধুকের গাঢ় ছাপ, তাই তালার ছিদ্র দেখা যায় না। সিন্ধুক বেদি খোলা হলো? পুলিশের সামনে খুললেন জয়বর্ধন। ভেতরে মুকুট ছিল?
ছিল স্যার, ওটা পুলিশ আটক করেছে। আইনে বলে নাকি পুরনো জিনিস সরকার বাজেয়াপ্ত করতে পারেন। হ্যাঁ, প্রিভি পর্স বাতিলের আইনও পারেন, আবার ঐতিহাসিক বা পুরাদ্রব্য সংক্রান্ত আইনেও সরকার এটা পারেন। বলে কর্নেল সাদা দাড়িতে হাত বুলোতে থাকলেন, চোখ বন্ধ করে চেয়ারে হেলানো দিলেন। বুঝলাম প্রাজ্ঞ রহস্যবিদী ঘটনার তথ্য থেকে থিওরি গড়ে তুলছেন এবার। কাত্যায়নবাবু আবার করজোড়ে বললেন, আমি রাজ পরিবারের 200 টাকা মাইনের কর্মচারী স্যার। আমি বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। বড় কুমার বাহাদুরই আপনার কাছে যেতে বলেছিলেন। আনন্দবর্ধন মৃত্যুর সময় কা 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 বলেছিলেন? আগে হ্যাঁ। রাজমুকুট পুলিশের কাছে আছে? আগে হ্যাঁ। পুলিশের সামনে জয়বর্ধন সিন্দুক বেদির তালা খুললেন? আগে প্রথমে নিজের চাবি ঢুকিয়ে ঘোরালেন, তারপর ভাইয়ের চাবি দিয়ে। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বললেন, ঘটনাস্থলে না গিয়ে কিছু করার নেই, যথাসময়ে আমি ভীমগড় যাব। কৃতজ্ঞতা জানিয়ে ভীমগড় রাজ পরিবারের ম্যানেজার বাবু চলে গেলেন। পরদিন আমরা দুজনে ভীমগড়ে গেলাম। রাজবাড়ির চারিদিকে গভীর গড়খাই, তার উপর একটা ব্রিজ আছে। গড়খাই এখন গ্রীষ্মে শুকনো। 30 বিঘে মাটির চারিদিকে পাঁচিল, জেলখানার পাঁচিলের মতো উঁচু, তাই ব্রিজের উপর দিয়ে ঢুকতে হয়। বিশাল ফটকে দারোয়ান আছে। কর্নেলের গলা থেকে বাইনোকুলার এবং ক্যামেরা ঝুলছে। হাতে প্রজাপতি ধরার নেটস্টিক, যা দেখতে কুটোনো ছাতার মতো। দারোয়ানকে 10 টাকা দিয়ে রাজমন্দির দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন কর্নেল। দারোয়ানের কাছেই জানা গেল মন্দিরে জাগ্রত দেবতার দর্শনে মাঝে মাঝে টুরিস্ট আসে, তাতে দারোয়ানের কিছু রোজগার হওয়া স্বাভাবিক। ভেতরে ঢুকে দেখি এক থেকে বিশাল প্রাচীন মন্দির ঘন গাছপালার ভেতরে মাথা তুলেছে। রাজপ্রাসাদ একটু তফাতে, তার ওদিকে একটা চৌকো পুকুর। মন্দির দর্শনে পুরুত ঠাকুর কানু ভট্টাচার্যকেও কিছু দক্ষিণা বা প্রণামী দিতে হল। কানু ঠাকুর আমাদের গাইড হলেন। মন্দিরের গর্ভগৃহে ঢুকে গেলাম। কালো বেদিতে বসানো আছে প্রকাণ্ড শিবলিঙ্গ। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। কথায় কথায় কর্নেল আনন্দবর্ধন কুমার বাহাদুরের মৃত্যুর ঘটনা জেনে নিলেন। কাত্যায়ন বাবুর বর্ণনার সঙ্গে মিলে গেল। পেছন দিকে ব্যায়ামাগারটিও দেখলাম আমরা। ঘাসের ওপর মরচে ধরা একটা পেল্লায় লোহার মুগুর পড়ে আছে। যে মুগুরটা মার্ডার ওয়েপেন, সেটা পুলিশ নিয়ে গেছে। কানু ভট্টাচার্যের একটা হাত জন্মাবধি পঙ্গু, অন্য হাতে কোথায় আনন্দবর্ধনের লাশ পড়েছিল দেখিয়ে দিল। কর্নেল সব দেখে শুনে বেরিয়ে এলেন। কানু ভট্টাচার্য এসে বললেন, দুধ দিয়ে সাপ পুষেছিলেন রাজপরিবার, সেই সাপ দংশেছে। ওই ম্যানেজার বাবুই মুকুট চুরির লোভে মেরেছে ছোট কুমার বাহাদুরকে। মৃত্যুর সময় কোনো কথা বলেননি উনি? ওই তো বললাম, কা 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 বলেই হেঁচকি উঠল, তারপর সব শেষ। আমি একটু বড় কুমার বাহাদুরের সঙ্গে দেখা করতে চাই। ভাইয়ের শোক সামলাতে পারেননি। বনিবনা না থাকলেও ভাই তো বটে। চলুন তো দেখি।
হল ঘরে আমাদের বসিয়ে পুরুত ঠাকুর ভেতরে গেলেন। একটু পরে ক্রাচে ভর দিয়ে জয়বর্ধন এলেন। কর্নেল নিজের পরিচয় দিতেই তিনি খুব ব্যস্ত হয়ে আপ্যায়নের জন্য ব্যবস্থা করতে বললেন ভট্টাচার্য মশাইকে। তারপর বললেন, আমি তো কাত্যায়নকে আপনার কথা বলেছিলাম, ওর সম্পূর্ণ নির্দোষ। আমার ধারণা আনন্দ মৃত্যুর সময় যন্ত্রণা প্রকাশ করেছিল। বোকা ভট্টাচার্য শুনেছে কা কা কা। আর পুলিশ তো সবসময় উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে ওস্তাদ। কর্নেল সাহেব, আমিও চাই আনন্দের মৃত্যু রহস্যের কিনারা হোক। কর্নেল বললেন, সিন্ধুক বেদির 2টো চাবি তো এখন আপনার কাছে। আছে, দেখাচ্ছি। বলে জয়বর্ধন পকেট থেকে 2টো রিঙে ভরা 2টো চাবি বের করে দিলেন। কর্নেল চাবি 2টো খুঁটিয়ে দেখে বললেন, কোনটা আপনার চাবি? জয়বর্ধন দেখালেন, বললেন, আমার চাবি আগে তালায় ঢুকিয়ে 3 বার ঘোরাতে হবে, তবে আনন্দের চাবি তালায় ঢুকবে। অথচ বুঝতে পারছি না কেন আনন্দ ব্যর্থ চেষ্টা করতে গেল। আমি বললাম, উনি আপনার চাবি নকল তৈরি করেও নিতে পারেন। জয়বর্ধন একটু হাসলেন। সেটাই আমার সন্দেহ ছিল, কিন্তু কর্নেল বললেন, কিন্তু ওর কাছে সেই নকল চাবি পাওয়া যায়নি। জয়বর্ধন বললেন, যে ওকে মেরেছে সেই ওটা নিয়ে পালিয়ে গেছে। কানু ঠাকুর ধপাস করে একটা শব্দ শুনেই মন্দিরে গিয়ে ঢুকেছিল। বেগতিক দেখে মন্দিরের পেছনের দরজা দিয়ে খুনি পালিয়ে যায়। আমি গিয়ে দেখেছিলাম পেছনের দরজা খোলা ছিল। কাত্যায়ন বাবু কোথায় আছেন এখন? ওর বাড়িতে থাকতে পারে, বেচারার লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না। বাজার এরিয়ায় ওর বাড়ি। কর্নেল জয়বর্ধনের চাবিটা দেখিয়ে বললেন, এতে ইংরেজিতে ভি লেখা আছে কেন? বাবার। আমার চাবিতে পি লেখা আছে, দেখুন। রায় সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাই। জয়বর্ধন গম্ভীর হয়ে বললেন, বলুন। সঠিক জবাব পেলে কাত্যায়ন বাবুকে বাঁচানো যাবে। আপনি কি নিশ্চিত আপনার সেই চাবিটা কেউ চুরি করে নিয়ে গিয়ে বেদির তালায় ঢুকিয়ে রেখে আসেনি, যাতে আনন্দবর্ধনের মুকুট চুরিতে সুবিধে হয়? কর্নেল সাহেব, ঠিক এটা আমারও সন্দেহ। আমার চাবি শোবার ঘরের আলমারিতে লকারে ভরা ছিল। আমার স্ত্রী ঘটনার দিন কলকাতায় ছিলেন। সেই সুযোগে আমার কাজের লোক কাল্লু আনন্দের প্ররোচনায় টাকার লোভে কাজটা করতেও পারে। আমি তো সব সময় শোবার ঘরে থাকি না। কাল্লুর সঙ্গে একটু কথা বলতে চাই। জয়বর্ধন তেতো মুখে বললেন, শয়তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। তবে পরে সন্দেহ হচ্ছে কা 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 বলে আনন্দ কাল্লুর কথা বলতে চায়নি তো। জয়বর্ধন আমাদের চা সন্দেশ খেতে পিড়াপিড়ি করছিলেন। কর্নেল খেলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, চলি মিস্টার রায়, পরে আবার দেখা হবে। একটা সাইকেল রিক্সা নিয়ে আমরা এবার থানায় গেলাম। ওসি দিলীপ ব্রহ্ম কর্নেলকে দেখে অবাক হয়ে হাসতে হাসতে বললেন, কি কাণ্ড! আপনি ভীমঘরে? আশা করি পাখি প্রজাপতির খোঁজে আসেননি? না মিস্টার ব্রহ্ম। দিলীপ বাবু চোখ বড় করে বললেন, মাই গুডনেস,
রাজবাড়ির মার্ডার কেস? হাত তুলে তাকে থামিয়ে কর্নেল বললেন, আমি রাজমুকুটটা একবার দেখতে চাই মিস্টার ব্রহ্ম। একটু পরে দিলীপ বাবু রাজমুকুটটা নিয়ে এলেন থানার মহাপেশ খানা থেকে। কর্নেল সেটা দেখার পর একটু হাসলেন। মিস্টার ব্রহ্ম, এটা নকল রাজমুকুট। সোনাটা রেড গোল্ড এবং পাথরগুলো নকল। বলেন কি? হ্যাঁ, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করলেই বুঝতে পারবেন। তাহলে আসলটা কাত্যায়ন হাতিয়ে নিয়েছে? কর্নেল চুরুট ধরিয়ে বললেন, না, আমার থিওরি অনুসারে আসল রাজমুকুট বড় কুমার বাহাদুরের কাছে। এখনই গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। দেরি করবেন না, আমি এখানে অপেক্ষা করছি। ওসি দিলীপ বাবু সদল বলে বেরিয়ে গেলেন। কর্নেলকে বললাম, আপনি শিওর হলেন কি করে? যদি সত্যিই আসল রাজমুকুট জয়বর্ধন রায়ের ঘরে না পাওয়া যায়? কর্নেল হাসলেন। পাওয়া যাবে, আমার থিওরি ডার্লিং। খুব সহজ ব্যাপার। আনন্দবর্ধন জানতেন তার চাবি তালায় ঢুকবে না, কাজেই একা তিনি মুকুট হাতাতে যাবেন কেন? জয়বর্ধন ভোলার কথা বললেন, সেটা কি বিশ্বাসযোগ্য? আলমারির চাবি, বিশেষ করে যার ভেতর কিনা সিন্দুক বেদির চাবি লুকোনো আছে, সেই চাবি জয়বর্ধন হেলাফেলায় রাখবার লোক। আসলে সে রাত্রে দুই ভাই গিয়েছিলেন মুকুট বের করতে। কানু ঠাকুরের চেহারায় আফিম ঘোরের ছাপ আছে, নেশার ঘরে ঘুমোচ্ছিলেন। ভোরবেলার নেশা কাটার পর মন্দিরে পুজো দিতে গিয়ে আনন্দবর্ধনকে পড়ে থাকতে দেখেন। উনি কিন্তু ধপাস শব্দের কথা বললেন না, তুমি নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ, উনি বললেন পুজো দিতে গিয়ে লাশ দেখতে পান। কিন্তু জয়বর্ধন ধপাস শব্দের কথা বললেন। তখনই বুঝলাম কি ঘটেছে। বৈমাত্রেয় ভাইকে সম্ভবত ভুলিয়ে ভালিয়ে মুকুট দেখাতে নিয়ে এসেছিলেন। তারপর কর্নেলের কথার উপর বললাম, তাহলে জয়বর্ধন খুনি সাব্যস্ত হচ্ছেন। কিন্তু ওকে লোহার মুগুর আনতে দেখে আনন্দবর্ধনের ভয় পাওয়ার কথা। কর্নেল চুরুটের ধোয়ার মধ্যে বললেন, ভাইকে খুন করে পরে মুগুর এনে রক্তে মাখিয়ে ফেলে রেখেছিলেন। কি করে বুঝলেন? কা 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 শব্দে। তার মানে? মানে খুব সহজ জয়ন্ত। জয়বর্ধনের কাঠের পা দেখে মাথায় এলো ওটা মার্ডার ওয়েপন করা যায়। কানু ঠাকুর কা 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 শুনেছেন, আসলে আনন্দবর্ধন বলতে চেয়েছিলেন কাঠের পা। উনি শুনেছেন কা কা কা। এদিকে তিন কা হলো কাল্লু কাত্যায়ন এবং কানু ভট্টাচার্য। বড় জটিল কেস সাজিয়েছিলেন জয়বর্ধন বাবু। তাহলে কাঠের পা খুলতে হয়েছিল জয়বর্ধনকে? কর্নেল হাসলেন। কাঠের পা হঠাৎ খুলতে দেখেই সম্ভবত আনন্দবর্ধন ভয় পেয়েছিলেন, তাই মৃত্যুর সময় কাঠের পা কথাটা বলতে চেয়েছিলেন।
তখনই পুলিশের দলটি এসে গেল। দিলীপ ব্রহ্ম ভেলভেটের একটি চৌকো বাক্স টেবিলে রাখলেন। ঢাকনা খুলতেই একটা কারুকার্য খচিত মুকুট দেখা গেল। জয়বর্ধনকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তিনি ক্রূর দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। কর্নেল বললেন, এই কালো বেলভেটের বাক্সের মধ্যেই সোনাদানা রাখার নিয়ম। মিস্টার ব্রহ্ম খালি মুকুট পেয়েছেন, বাক্স পাননি। এই দেখেই আমি বুঝতে পেরেছিলাম ওটা নকল রাজমুকুট। জয়বর্ধন বাবু একটু বোকামির জন্য ধরা পড়লেন। বুদ্ধি করে ভেলভেটের বাক্সের মধ্যে নকল মুকুটটা রাখলে আপনার কীর্তি ধরতে পারতাম না সম্ভবত। জয়বর্ধন মুখ নামিয়ে দাঁড়িয়ে রইলেন। একটু পরে তাকে হাজতে নিয়ে যাওয়া হলো। বললাম, চাবিতে ভি এবং পি খোদাই করা, বলুন কর্নেল। ভি ফর ভিক্টরি অর্থাৎ জয়, পি ফর প্লেজার অর্থাৎ আনন্দ, জয়বর্ধন এবং আনন্দবর্ধন। দিলীপবাবু হাসলেন। ঘরে খাল কেটে কুমির আনার মতো জয়বর্ধন বাবু আপনাকে আনিয়েছেন। কর্নেল বললেন, আসলে উনি আমাকে দিয়ে যাচাই করতে চেয়েছিলেন ওর মোডাস অপারেন্ডিতে কোনো খুঁত আছে কিনা, যাতে উনি ধরা না পড়েন। সবাই হেসে উঠলেন। আমি ভেবেছিলাম ক্রাউন অর্কিডের কথা বলতে বলতে ক্রাউন নিয়ে খুনের খবর আনা কি নেহাত আকস্মিক যোগাযোগ। স্টেশনে ফেরার পথে কথাটা তুললে আমার রহস্যভেদী বন্ধু বললেন, তোমাদের দৈনিক সত্যসেবকেই খবরটা বেরিয়েছিল। হেডিং ছিল, রাজ মুকুট নিয়ে খুন। ডার্লিং, কাগজের লোক হয়েও তুমি কাগজ পড়ো না, এটা একটা বদ অভ্যেস। এতক্ষণ শুনছিলে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কা কাকা রহস্য। কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। দেখা হবে পরের গল্পে। শুভরাত্রি।